আসসালামু আলাইকুম গাইস। দীর্ঘ 6টা মাস পরে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে মা আসবে, মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। একদম এত বেশি একটা আনন্দের মুহূর্ত ছিল আমার জন্য, যদিও মা একটু অসুস্থ, সেই কারণে আরও স্পেশালি যাব তাদের নাতিকে, আমার 2টা ছেলেকে দেখার জন্য। তারা পাগল হয়ে গেছে, আব্বুও আসবে। তো যাওয়ার আগে সংসার জীবন বলে কথা, হাজব্যান্ড আবার বাসায় থাকবে, একদিন আমি রাতে থাকার কথা ছিল, এই কারণে তার জন্য এই যে চিকেন ভুনা, মুরগির ডিম ভুনা আর খিচুড়ি রান্না করে গিয়েছিলাম। আর সাথে সে কী কী খায়, ঘি খায় আর পেঁয়াজ খায়, সেটাও যেন তার কাটতে কষ্ট না হয়, যেন কেটে রেখে গিয়েছিলাম। সাথে মেয়ে মানুষের জীবন সংসারটাও সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হয়, যেন এসে আর বোরিং না লাগে বাসাটা দেখে। আর এই ফাঁকে সব কিছু শেষ করার সাথে সাথে বাচ্চাদেরও স্কুল থেকে এনে রেডি করে দিলাম। তারাও খুব এক্সাইটেড, কারণ নানা নানুর কাছে যাওয়ার মুহূর্ত সকলের কাছেই খুব স্পেশাল। আর সেই বাসায় কি সবাই আছে, আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি, তার বউ, আর প্রত্যেকটা মানুষ অনেক ভালো। সাথে আমার মায়ের সাথে গ্রাম থেকে আমার ছোট বোনও এসেছে, তার একটি কিউট মেয়ে আছে, তাকেও আমরা খুব আদর করি। আর আসার নিচে নামার পথে দেখলাম লিফটটা বন্ধ। তো এই যে লিফটটা দিয়ে না নেমে, আমি যেহেতু 3 তলায় থাকি, সিঁড়ি দিয়েই নেমে গেলাম। আর আমার ছেলেরা যে কি আনন্দ করছিল, নানুর সাথে দেখা হবে, সকলের সাথে দেখা হবে। তারপর আমাদের গন্তব্য যেহেতু মোহাম্মদপুরে যাব, তাই আমরা রিক্সা দিয়ে আগে আজমপুর গেলাম, তারপর সেখান থেকে সিএনজি নিয়ে যাচ্ছিলাম। রাস্তার মাঝখানে সময় আর কাটছিল না, মনে হচ্ছিল কখন মায়ের মুখটা দেখবো, মাকে দেখবো। মার কথা চিন্তা করলে এই মনটা আসলে ভারী হয়ে যায়, এটাই স্বাভাবিক। এতক্ষণে আমরা চিনমতীয় সম্মেলনের কাছে এসে পড়ছিলাম, আর ওদেরকে বলছিলাম যে আর কিছুক্ষণ পরেই তোমার নানুদের সাথে দেখা হবে। আসলে মা বাবা প্রত্যেকটা সন্তানেরই বেঁচে থাক অনেক বছর। সবাই আমার মায়ের জন্য দোয়া করবা, যেহেতু মা একটু অসুস্থ। এই তো দেখতে দেখতে এসে পড়েছিলাম শ্যামলী। তারপর শ্যামলী রিং রোডে আমরা নেমে গিয়েছিলাম, এখানে একটা বালুর মাঠ আছে এখানে। তারপরে আমরা একটু হেঁটে, আমার ভাইয়ের শ্বশুর বাড়িটা হচ্ছে এই মেট্রোপলিটনের কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে। এটা হচ্ছে একদম সুন্দর একটা লোকেশন মোহাম্মদপুরের মধ্যে। তো ক্যাম্পের বাজারের ওইখানে লোকেশনটা। তারা সিঁড়ি দিয়ে আর তো সই ছিল না, দৌড়ে উঠে যাচ্ছিল, 3 তলায় বাসা। তারপর যাওয়ার পরেই দেখো আমার ছেলেটা তার নানুর সাথে কিভাবে মিশে গেছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আব্বু গ্রাম থেকে আসছে, আর দেখো 3টা ভাই বোন, তার আমার বোনের মেয়েটা এই যে দুষ্টমি করে পুতুল মুখের সামনে রাখছিল, আর আমার আব্বুর সাথে আমার মার সাথে 3জন কিভাবে আছে, এই মুহূর্তটা আসলে কখনোই ভোলার না। আমরা এই মুহূর্তটা অনেক বেশি মিস করি। আর 6 মাস পরে দেখা হয়েছে, এর জন্য আরও বেশি ভালো লেগেছে। তারপর অনেক বেশি খাওয়া দাওয়া করলাম, সেই ক্যাপশনটা আর আমার নেওয়া হয় নাই। আর এখানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সবাই, আমার বোন, ভাইয়ের বউ, ওরা অনেক বেশি ভালো মানুষ। ওদের বাড়ি হচ্ছে রংপুর। তো এত ভালো মানুষ আসলে বলার মতো না। আর আমাদের বাড়ি হচ্ছে নবাবগঞ্জ, ঢাকা জেলা। সবাই দোয়া করবা এই পরিবারের সকলের জন্য, স্পেশালি আমার মায়ের জন্য, আর আমার পাশে থাকবা। আশা করি সবসময় ভালো লাগবে, সবসময় ফ্যামিলির সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে 2 বিয়ান সুন্দর করে বলছিল যে আমাদের ভিডিও করে দাও, তাদের খুব মিল। এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে, আজ আর নয়। আল্লাহ হাফেজ।